আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। এম কেশ ইসলামিক চ্যানেলে স্বাগতম। প্রিয় মুসলিম ভাই বোনেরা, কাদের সাথে কোরবানি দিলে কোরবানি কবুল হবে না তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কোরবানির নিয়তে গলদ রয়েছে এমন কোনো ব্যক্তি, মাংস খাওয়ার উদ্দেশ্যে অংশ নেওয়া শরিক বা একাধিক ব্যক্তি মিলে এক ভাগে শরিক হলে তাদের সাথে কোরবানি করা যাবে না। ইসলামিক স্কলারদের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট কিছু ক্ষেত্রে শরিক হওয়া বা কোরবানি দেওয়া সম্পূর্ণ নিষেধ। যাদের সাথে কোরবানি জায়েজ নয়: গোশত খাওয়ার নিয়তে শরিক। কোনো অংশীদার যদি আল্লাহর সন্তুষ্টির বদলে কেবল গোশত বা ফায়দা হাসিলের নিয়তে শরিক হয়, তবে কারো কোরবানি কবুল হবে না। অমুসলিম শরিক: কোনো অংশীদার যদি অমুসলিম হয়, যার ধর্মে কোরবানি বা ইবাদতের কোনো স্থান নেই, তবে সেই পশুর কোরবানি শুদ্ধ হবে না। একাধিক ব্যক্তি এক ভাগে: গরু বা উটে সর্বোচ্চ 7 জনের শরিক হতে পারে, কিন্তু 7 ভাগের 1 ভাগের টাকা যদি 2 ভাই বা একাধিক ব্যক্তি মিলে একত্রে দেয় এবং প্রত্যেকেই নিজ নিজ নামে শরিক হতে চায়, তবে তাদের কোরবানি হবে না। ভুল নিয়তে অংশীদার: কোনো শরিকের যদি শিরক, কুফর বা লোক দেখানোর উদ্দেশ্য থাকে, তবে বাকিদের ইবাদতও ক্ষতিগ্রস্ত হতে পারে। গুরুত্বপূর্ণ সতর্কতা: আয়ের উৎস: কোনো শরিকের উপার্জন সম্পূর্ণ হারাম বা সুদের টাকায় হলে ওই পশুর কোরবানি কারো পক্ষে থেকেই সই হবে না। মাংস বন্টন: যৌথ কোরবানির ক্ষেত্রে মাংস অনুমান বা চোখের আন্দাজে ভাগ করা যাবে না, বরং মাপ বা ওজন করে সমপরিমাণ বন্টন করা বাধ্যতামূলক।